আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে 23-এর যে নন ক্যাডার বিধি সেটা আমরা বাতিল চাই। আমাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে প্রথম দাবি রয়েছে দুর্নীতি রোধ এবং স্বচ্ছতার নিশ্চয়তা প্রদানের জন্য রেজাল্টের সাথে প্রিলি রিটার্ন এবং ভাইবার মার্কস প্রদান করা। 2 নম্বর দাবি হচ্ছে নন ক্যাডার থেকে অধিক সংখ্যক চাকরির নিশ্চয়তা প্রদান। 3 নম্বর দাবি হচ্ছে 1 অথবা 1.5 বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করা এবং এ বিষয়ে রোডম্যাপ প্রদান করা। 4র্থ দাবি হচ্ছে বিসিএস নন ক্যাডার থেকে নবম ও দশম গ্রেডে, আমি আবারও বলছি নবম ও দশম গ্রেডে, আমি আবারও সুনির্দিষ্ট করে বলছি নবম অথবা দশম গ্রেডে অধিক সংখ্যক নিয়োগ প্রদান করা। 5 নম্বর দাবি হচ্ছে নন ক্যাডার নিয়োগের প্রতিবন্ধকতা স্বরূপ অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় শর্তাবলী প্রত্যাহার করা। 6 নম্বর দাবি হচ্ছে বিসিএস নন ক্যাডার প্যানেল প্রদান করা। 7 নম্বর দাবি হচ্ছে ক্যাডার ও নন ক্যাডারের ফলাফল আলাদা প্রকাশ করা। 8 নম্বর দাবি হচ্ছে অধিক সংখ্যক জেনারেল পোস্ট নন ক্যাডারের মাধ্যমে নিয়োগ প্রদান করা। নন ক্যাডারের আন্দোলন আসলে চলমান অনেক দিন ধরেই। আমরা এই বিষয়ে একাধিকবার স্মারকলিপি দেয়া হয়েছে পিএসসি চেয়ারম্যান বরাবর, সচিব মহোদয় বরাবর এবং মেম্বারদের সাথেও একাধিকবার এই নন ক্যাডারের বিষয়ে বৈঠক করা হয়েছে। জনপ্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা একাধিকবার সমাবেশ করেছি, 3 বারের অধিক আমরা প্রেস কনফারেন্স করেছি, আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছি, কিন্তু আমরা প্রশাসনের জায়গাগুলোতে আমরা অবশ্যই রিচ করেছি, কিন্তু এই বিষয়ে তারা কোনো রেসপন্স করতেছে না। তাদের কথা হচ্ছে যে সরকার চাইলে আমরা দিব। এখন গত আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেই বিধি নিয়োগ বাণিজ্য করার উদ্দেশ্যে প্রণয়ন করে দিয়ে গেল, এই নতুন অভ্যুত্থানে এই বিপ্লবের সময়ে ওই বিধিটা কিভাবে বহাল থাকে? যখন এই পদ্ধতিগুলোতে দুর্নীতি করে, এই প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট, অমুক সিন্ডিকেট, এরা মিলে দুর্নীতি করে। তো বিসিএস পরীক্ষাটি একটি বৃহৎ পরীক্ষা। এই পরীক্ষায় 6টা রিটেন পরীক্ষা দিতে হয়। এই 6টা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এই সিন্ডিকেটরা এই প্রশ্ন ফাঁস, দুর্নীতি, প্রক্সি পরীক্ষা এইসবের মাধ্যমে তারা নিয়োগ বাণিজ্যটা আসলে শান্তিমতো করতে পারে না। নিয়োগ বাণিজ্যটা যেন তারা শান্তিমতো করতে পারে, আমরা সন্দেহ করছি এই উদ্দেশ্যে 23 সালের বিধি প্রণয়ন করা হয়েছে। নতুবা চাকরির একটি বিধি প্রণয়ন করা হবে যার দ্বারা চাকরির সংকুলান বৃদ্ধি পাবে, অধিক সংখ্যায় মেধাবীরা চাকরি পাবে। না, তা তো হয়নি। এই বিধি প্রণয়ন করার পরে যেখানে প্রত্যেক বিসিএস থেকে ন্যূনতম 3-3.5 হাজার হলেও শুধু নন ক্যাডারে নিয়োগ করা হতো, এই বিধি প্রয়োগ করার পরে সেই সংখ্যাটা চলে আসছে 642-এ এবং সর্বশেষ এবং 47তম বিসিএসে এই সংখ্যাটা তারা ঘোষণা দিয়ে দিয়েছে মাত্র 201। তাহলে নিশ্চিত রূপে না বলতে পারলেও আমার স্পেকুলেশন তো আমি স্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছি কি উদ্দেশ্যে তারা 23 সালের নন ক্যাডার বিধি প্রণয়ন করতে পারে। পাশাপাশি আরও একটি তথ্য দেই, 3য় 4র্থ শ্রেণীতে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্নভাবে মানুষজন চাকরিতে ঢোকে 13, 14 থেকে 16, 17 গ্রেডে। তাদেরকে অভ্যন্তরীণভাবে বড় কর্তারা প্রথম ও 2য় শ্রেণীর নবম, দশম গ্রেডে, যেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাবি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কম্পিটিশন করে যে পদগুলোতে যাওয়ার কথা, ওই পদগুলোতে বড় কর্তারা এই 3য়, 4র্থ শ্রেণীর 14, 15, 16 গ্রেড থেকে প্রমোটই করে তাদেরকে এখানে নিয়ে আসছে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।